জাতীয় ফল কাঁঠাল। আর এই কাঁঠাল দিয়ে যে কত কিছু তৈরি করা যায় নিজের চোখে না দেখলে বা নিজে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। কাঁঠাল বা কাঁঠাল বীচির মধ্যে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ ক্ষমতা, যেটা মানব শরীরের জন্য অনেক উপকার করে। বন্ধুরা, আমি আজকে কাঁঠাল বীচির এই অজানা রেসিপিটা তৈরি করব। আশা করি তোমাদের এই অজানা রেসিপিটা দেখে সবারই ভালো লাগবে এবং আগ্রহ হবে নতুন করে সবাই এই রেসিপিটা তৈরি করার জন্য। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে আজকে আমার পুরো ভিডিওর সাথে থাকতে হবে, না হলে কিন্তু শিখতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি। আজকে তোমাদের সাথে কাঁঠাল বিচি দিয়ে আরো একটি অসাধারণ অজানা রেসিপি দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। বর্তমানে কাঁঠাল এবং কাঁঠাল বিচি একদম ভাইরাল, এগুলা দিয়ে যে যাই করছে না কেন একদম ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কাঁঠাল বিচির অনেক পুষ্টি গুণাগুণ, আর সেই কাঁঠাল বিচি দিয়ে আজকে আমি মিষ্টি নাড়ু তৈরি করব। তো মিষ্টি নাড়ু তৈরি করার জন্য এই কাঁঠাল বিচি আমি কিছুটা কাঁঠাল বিচি আমি পরিষ্কার করে নেব। এই উপরের ছোলাটা ছাড়িয়ে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ধোয়া আর পরিষ্কার করাটা দেখালাম না, কারণ অলরেডি আমার চ্যানেলে এই কাঁঠাল বিচি পরিষ্কার করার ভিডিও দেওয়া আছে। সেটা প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছে মানুষের। তো আপনারা চাইলে সেই কাঁঠাল বিচি পরিষ্কার করার ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু কাঁঠাল বিচি নিয়েছি, এখানে খুব বেশি একটা লাগবে না। আমি অল্প কিছু কাঁঠাল বিচি দিয়েই করে দেখাবো। এটা দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো হবে। এখন এই কাঁঠাল বিচিগুলোকে আমি চিকন গ্রেটারের সাহায্যে, মানে চিকন ছিদ্রটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন, কিন্তু কাঁঠাল বিচি তো একটু শক্ত হয়, হাতে করতে সমস্যা হবে, তাই এই গ্রেটার দিয়ে করবেন। এটা দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো এইভাবে করে নেবেন। তো এইভাবে করতে গেলে দেখা যায় কি হাতের মধ্যে লাগে, এই গ্রেটারের অংশটা হাতে লাগলে অনেক সময় নখ কেটে যায়, হাত কেটে যায়। তো বন্ধুরা, আমি একটা নতুন ট্রিক দেখিয়ে দিচ্ছি যে গ্রেটারের ছোট ছোট জিনিস গ্রেট করতে গেলে যাতে হাতের মধ্যে না লাগে। তো আমি সেভাবে একটা ঘরোয়া পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একটা কাপড়ের টুকরো বা যে কোনো কিছু রাবার জাতীয় থাকলে হাতে পেঁচিয়ে নেবেন, এতে করে হাতের মধ্যে আর এটা লেগে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি নির্ভয়ে এটা গ্রেট করে নিতে পারবেন। তো দেখুন, ছোট ছিদ্র দিয়ে গ্রেট করার ফলে কত সুন্দর দেখাচ্ছে। আসলে সাদা প্লেটে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে করে আমি একে একে সবগুলোকে গ্রেট করে নিয়েছি। তো আমি রান্নার কাজে একেবারেই যাব, তাই আগেই সবগুলা টুকিটাকি কাজ সেরে নিচ্ছি, যাতে রান্না করতে গেলে কোনো ঝামেলা না হয়। তো এখানে আমি কিছুটা চাল নিয়েছি। আমরা সবাই যেহেতু জানি নাড়ু বানাতে গেলে চাল ভাজার প্রয়োজন হয়, তো আমি এখানে কিছুটা চাল নিয়েছি। তো চালটা আমি দেখানোর সুবিধার্থে নিয়েছিলাম, আমি চাল ভাজাটা আগে থেকেই করে রেখেছি। এবার আমি সবকটা উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে মাত্র 2টা মশলা নিয়েছি, এলাচ আর দারচিনি, দুইটা দুইটা করে। চিনি নিয়েছি 1 কাপ, নারকেল কোড়া নিয়েছি 1/2 কাপের মতো। এখানে আছে কাঁঠাল বিচি গ্রেট করা। আর এই চালটাকে এখন আমরা ব্লেন্ডার করে নেব, বা পাটায়ও বেটে নিতে পারেন। তা আমি ব্লেন্ডারের মধ্যে, মানে গ্রাইন্ডারের মধ্যে এটাকে ভাঙিয়ে নেব। খুব বেশি মিহিও না, খুব বেশি দানাদারও না। তো এরকম হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো আপনারা পাটায়ও এটাকে পিষিয়ে নিতে পারেন, পাটায় পিষে নিলেও খুব সুন্দর হয়। তো আমি এইভাবেই করে নিয়েছি। এবার এদিকটা তো মোটামুটি কমপ্লিট। এবার চলে যাব রান্নার কাজে, মানে চুলার কাছে চলে যাব। তো আমি প্রথমে একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এবার পানিতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকেও কম, যাতে করে কাঁঠাল বিচিতে ভালো করে লেগে যায়। তো আমি কাঁঠাল বিচিগুলো পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি, মানে কাঁঠাল বিচি যে গ্রেট করে রেখেছিলাম। তো আমার এই পর্যায়ে মনে হলো আমি পানিটা খুব কম দিয়ে দিয়েছি কাঁঠাল বিচিটা দেওয়ার পর। তো আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। পানিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর সর্বোচ্চ 2 মিনিটের জন্য এটাকে বলক দিবেন, খুব বেশি সময় রাখবেন না। জাস্ট এটার থেকে একটা কষ আছে, সেটা দূর করার জন্য গরম পানিতে বলক ওঠানো, আর হালকা সেদ্ধ যাতে হয়ে যায়। তো আমি এটা 2 মিনিট পরে নামিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে এটার আঠালো ভাবটা একটু চলে যায়। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও ধুতে পারেন, এমনিতে বেশি পানি
পানি দিয়ে ধোয়া লাগবে না। এবার নাড়ুটা তৈরি করতে আমার লাগবে ঘি। আপনারা অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসে নাড়ু থেকে। তো আমি ঘিটা দেওয়ার পর আসলে মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে মশলাটা দিয়ে দিয়েছি। আর কাঁঠাল বিচিটা তো আগেই দিয়ে দিয়েছি, এর সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেব, চিনিটা কিছু পরিমাণ রেখে দেব, মিষ্টির পরিমাণটা বুঝে তারপর আমি দেব। আর যার যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আর এটা যদি তাল মিছরি দিয়ে বানান সেটা আরও ভালো হবে, তাল মিছরি কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো আমি এটাকে ভালো করে নেড়ে যখন চিনিটা গলে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করব, যেহেতু সাদা সাদা দেখতে একটু ভালো লাগছিল না আমার কাছে, তো আমি এর মধ্যে একটু কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন বা অন্য কালারও ব্যবহার করতে পারেন। আমি ফুড কালারটা ব্যবহার করেছিলাম রেড কালার, কিন্তু হয়ে গেছে ক্যারামেল কালার, জানি না কেন এরকম হয়েছে। যাই হোক, তারপর আমি ফুড কালারের সাথে ভালো করে এটা মিক্স করে নিলাম। আর এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব চাল ভাজাটা। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চাল ভাজাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ক্যামেরাটা প্রচণ্ড নড়ানড়ি করছিল, কারণ আমার স্ট্যান্ডটা এই ভিডিও করার সময় ভেঙে গেছে, তো হাতে নিয়ে করছিলাম, একটু অসুবিধা হচ্ছিল। নাড়ু বানানোর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি, মানে এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এই নাড়ুর সাথে অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন। তো নাড়ুটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো নাড়ুটা এখনো গরম অবস্থায় আছে, গরম অবস্থায় থাকতে থাকতে নাড়ু বানাতে হবে, না হলে এটা জমে যাবে আর করা যাবে না। তো আমি হাতে আরও একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে আমি অল্প অল্প করে যতটুকু সাইজের করব ওরকম সাইজ অনুযায়ী আমি এটাকে গোল গোল করে আমার ইচ্ছা মতো আমি শেপ দিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার নাড়ু বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো কাঁঠালের বিচি দিয়েও যে এরকম একটা নাড়ু বানানো যায় এটা কয়জনই বা জানে। তো এটা আসলে খুবই মজাদার এবং পুষ্টিগুণ সম্পূর্ণ নাড়ু। তো আমি মনে করি এই নাড়ুটা গর্ভবতী মায়েদের জন্য হবে একদম বেস্ট, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যেটা নাকি গর্ভবতী মায়েদের জন্য অনেক অনেক উপকার। আর এতে রয়েছে ত্বক সৌন্দর্য এবং চুল সৌন্দর্যের উপকারিতা। তো কাঁঠাল বিচিতে অনেক গুণ রয়েছে, হয়তোবা সবকিছু জানিও না, আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই নাড়ুটাকে আপনারা এভাবে বানিয়ে 2 সপ্তাহের মতো বাইরে রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো রেখে খেতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলা নাড়ুই একে একে করে বানিয়ে নেব। আর নাড়ুর কালারটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই কালারটা আনার জন্য আরেকটা টিপস বলে দেই, এই কালারটা আনার জন্য তোমরা চাইলে চিনিটা ক্যারামেল করে নিতেও পারো, সেম কালারটাই আসবে। তো আমার এই নাড়ুগুলো বানানো হয়ে গেছে, তো এটাকে এভাবেই রাখতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। তো আমি নাড়ুটাকে একটু চিনি পাউডারে গড়িয়ে নেব, সেটাও আমার কাছে খুব ভালো লাগে দেখতে। উপরটা একটু সাদা সাদা, ভিতরটা থাকবে লাল। তো আমি চিনির মধ্যে চিনি পাউডার, আমি ব্লেন্ডারে চিনিকে পাউডার করে নিয়েছি। তো এভাবে করে শুধু একটু ঘুরিয়ে নেবেন, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, একদম মিষ্টির মতোই, উপরে মিষ্টির মতো, ভিতরটা নাড়ু। তো সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি, যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর এই পর্যন্ত যারা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর কেমন হয়েছে দেখতে কমেন্ট বক্সে জানাতে কিন্তু নিশ্চয়ই ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার এই নাড়ুর রেসিপিটা কেমন হয়েছে। তো এরকম আমি সবগুলা নাড়ুকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই চিনি পাউডারটাতে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল এরকম করে ঘুরাতে, কি সুন্দর দেখাচ্ছিল। তো আসলে আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না এটা যে কত মজা, আর এটা বুঝতে পারবেন না যে এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি, যদি আপনি না বলেন কারো ক্ষমতা নেই ধরার এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন
কত সুন্দর দেখাচ্ছে, উপরটা সাদা ভিতরটা লাল, কত সুন্দর লাগছে তাই না? তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল বের হয়েছে, কাঁঠালের বিচি প্রত্যেকের ঘরেই আছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর একবার যদি এটা খেয়ে মজা পান, এটা সারা বছর সংরক্ষণ করার জন্য উঠে পড়ে লাগবেন, কথা দিলাম। এতটা মজা এবং সুস্বাদু হয়। তো আজকের এই নাড়ু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি এটা কিছুটা খাবো আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব। বন্ধুরা ফ্রিজে রাখবো কি, ফ্রিজে রাখার আগেই আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমি নিজে অর্ধেকগুলো খেয়ে নিয়েছিলাম, বাকি অর্ধেক রেখে দিয়েছি। সেটা তো খাই সারাক্ষণ করছে। তো আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার ঘরে একটাও ছিল না। এটা আগের দিন আমি বানিয়েছিলাম। তো এতটাই মজা হয়েছে এই নাড়ুটা। প্রথম তো আমার ছেলেমেয়েরা খেতেই চায়নি, যে কাঁঠাল বিচি দিয়ে কেমন লাগে। অ্যাকচুয়ালি আমারও কেমন জানি একটু লেগেছিল, যে কেমন জানি লাগবে খেতে, কিন্তু বিশ্বাস করেন এত মজা যে বলে বোঝানো যাবে না। তো আমি বক্সে তো সাজিয়েছি ঠিকই, এতগুলো তো রাখতে পারিনি, এর আগেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। তো আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আশা করি ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং ঘরে বানানোর অবশ্যই চেষ্টা করবেন কাঁঠাল বিচি দিয়ে এই রেসিপিটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।